সুন্দর ছেলে, কি সুন্দর মেয়ে। ওগো একবার ভাববেন যে সৃষ্টির বিন্দু এত সুন্দর, না জানি সেই সৃষ্টিকর্তা কত সুন্দর হবে। যে সৃষ্টি করেছে সেই সৃষ্টি যদি এত সুন্দর হয়, যে কর্তা একে সৃষ্টি করেছে তাহলে সেই সৃষ্টিকর্তা না জানি কত সুন্দর হবে। একবার নয়নে নয়ন দিয়ে তো দেখো, জগতে আর কারো নয়নে নয়ন দেওয়ার কথা চিন্তা করতে পারবে না। একবার ওই সুন্দর চরণ কমল তো দর্শন করে দেখো, আর ওখান থেকে সরে আসতেই পারবেন না। আমরা তো দর্শন করতেই শিখি না, আমরা মন্দিরে গিয়ে ওই কোনো রকম দেখলাম প্রসাদের সারিতে বসে গেলাম। ওগো কখনো দেখেছো ভগবানের চরণে কত কত চিহ্ন অঙ্কন করা, ধ্বজ, পতাকা, মৎস্য, পদ্ম, না জানি কত কত চিহ্ন অঙ্কন করা। কখনো ভেবেছেন ওগো এই তো সেই চরণ, যে চরণ পাওয়ার জন্য মুনি ঋষিরা বছরের পর বছর তপস্যা করছে। এই তো সেই সুন্দর চরণ, যে চরণে একবার যদি মাথা নত করতে পারি, আমার দুর্লভ মনুষ্য জন্মটাই সার্থক হয়ে যাবে। যে চরণ থেকে পবিত্র গঙ্গার সৃষ্টি হয়েছে, এই তো সেই চরণ। কখনো এরকম চিন্তা ভাবনা করেছি নাকি আমরা দর্শন করতে করতে? ভগবানের হস্ত কমল, লাল টুকটুক করেছে তার সেই হাতের তালু, তাতে আবার তিনি বংশী ধারণ করে আছেন। মাথায় কুঞ্চিত কেশরাশি, তাতে আবার ময়ূরের পালক গোজা। একবার ভগবানের সেই রূপটা হৃদ মন্দিরে বিরাজমান করে সেটা চিন্তন করবেন, বারংবার ধ্যান করতে হয়। ভগবানের মূর্তি হৃদ মন্দিরে বসিয়ে সেই ভগবানের মূর্তি বারংবার ধ্যান করতে হয়, তবে গিয়ে ভগবান আপনার হৃদ মন্দিরে বিরাজমান হবেন। যে কোনো একটা রূপের ধ্যান করতে হয়। কখনো গৌরের ধ্যান করছেন, কখনো নিতাইয়ের ধ্যান করছেন, কখনো রাধা মাধবের, কখনো গোপালের। এইসব ধ্যান করতে করতে গুলিয়ে যাবে। যে কোনো একটা মূর্তিকে নিজের জীবনে ধ্যান করা আরম্ভ করবেন, চরণ থেকে মস্তক পর্যন্ত, আবার মস্তক থেকে চরণ পর্যন্ত। দেখবেন আপনার মনটা স্থির হয়ে যাবে। এই যে আমাদের মনটা চঞ্চল, অর্জুন বলছেন না কৃষ্ণকে, চঞ্চল হি মন কৃষ্ণ প্রমাথি বলবদ্দিরম তস্যাহং নিগ্রহং মন্যে বায়ুরূপস্য দুষ্করম। এই মনটা তো চঞ্চল, বাতাসের থেকেও দ্রুত গতিতে ধাবিত হয়। এই মনটাকে কি করে নিজের বশে আনবো? কি করে এই মনটাকে বশে এনে ভগবানের কথা চিন্তন করব, ভগবানের কথা শ্রবণ করব? এই দেখুন না, পাঠের আসরে বসে আছি, কত কথা চিন্তন হচ্ছে যে ধুর মাতাজির বকবকানি সহ্য কি করে শুনবো, বাড়িতে গিয়ে ঘুমোলে ভালো হতো, ওই সিরিয়ালটা বুঝি শেষ হয়ে গেল। কত কথা চিন্তন করি, তাই না? বলছে এই মনটাকে কি করে কাজে লাগাবে, কি করে শান্ত করবে? ওই একটাই উপায়, বারংবার ভগবানের ধ্যান করা। যত বেশি ধ্যান করবে এই মনটা তত স্থির হবে। ভগবানের থেকে সুন্দর আর এই পৃথিবীতে কেহ নাই। এবার আসছে বৈরাগ্য। বলছে ভগবান 56 ভোগ লাগায়, এত এত আমরা ভোগ লাগাই, এত সুন্দর সাজুগুজু করাই, কি সুন্দর বৃন্দাবনে ঠাকুরের সিঙ্গার হয় না, গলায় মুক্তোর মালা, মাথায় ময়ূর মুকুট। সেই ভগবানের বৈরাগ্য আছে নাকি? বৈরাগ্য কথার অর্থ হলো ত্যাগ। আছে যে এত সাজুগুজু করে, এত ভোগ লাগায়, তার ত্যাগ আছে নাকি? বলে হ্যাঁ আছে। কেন? নিজের 56 কোটি যদুবংশকে নিমিষের মধ্যে নিজের হাতেই নাশ করে দিলেন, ধ্বংস করে দিলেন। তার জন্য কেঁদেছিলেন নাকি? কেঁদেছিলেন? হ্যাঁ গো, আমরা তো ছেলের গালে একটা চড় মারলেও খানিকক্ষণ পরে ছেলের কাছে যাই, বাবা খুব লেগেছে না, খুব লেগেছে না, আর মারবো না, আর এরকম ভুল হবে না। নিজের নাতি পুতি সন্তানাদি 56 কোটি, কত 56 কোটি নিমিষের মধ্যে নাশ করে দিলেন। তিনি জানতেন না যে এইভাবে সাধুকে অপমান করবেন, সাধুর অভিশাপে এইভাবে আমার বংশটা ধ্বংস হয়ে যাবে? তিনি তো ভগবান, ঠেকাতে পারলে ঠেকাতে পারতেন না, ঠেকালেন না, হতে দিলেন। তাহলে তার বৈরাগ্য নাই? হ্যাঁ গো, দুর্যোধন তো 56 ভোগ সাজিয়ে
ছিল একদিকে, 56 ভোগ ত্যাগ করে দিয়ে বিদুরানীর ঘরে গিয়ে কলার চপা খাচ্ছেন, কেউ বলেন আপনারা শাক পাতা খাচ্ছেন, মতান্তর আছে, তাই তো? তাই 56 ভোগ ছেড়ে দিয়ে গিয়ে যে ভালোবাসায় বেঁধে গিয়ে কলার চপা খেতে পারে তার ত্যাগ নাই? আপনারা বলবেন তার ত্যাগ নাই? তাহলে এই বৈরাগ্য আপনি পারবেন? আপনার জন্য কেউ 56 ভোগ সাজিয়েছে, আপনি সেই 56 ভোগ ছেড়ে দিয়ে কারোর বাড়িতে গিয়ে কলার চপা খেতে পারবেন? বলবেন পারবেন কি? পারবেন না। এই 6টা গুণ একমাত্র ভগবানের মধ্যেই দর্শন করা যায়, জগতে আর কারোর মধ্যে আপনি দর্শন করতে পারবেন না। আসুন সেই ভগবানের কথাই আমরা আজকে শ্রবণ করব।